একটা বাড়ির মধ্যে ভীষণ বড় চন্দ্রবড়া সাপ। তো আমাদের এখানের কিছু সেনা সাপ রেস্কিউ সাপ তারা ধরে যথেষ্ট। আজ সেই সাপটা উদ্ধার করেছে, তা আপনাদের খুলে বস্তার মধ্যে খুলে দেখাবো সাপটা যে খুলছে। এভাবে খুলছে, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে যে কোনো মুহূর্তেই, কারণ সাপ অনেক সময় চন্দ্রবড়া সাপ উৎপেতে বসে থাকে কামড় দেওয়ার জন্য। যাই হোক, বস্তাটা আস্তে আস্তে খুলছে, সবাই দেখবে। ভীষণ বড় একটি চন্দ্রবড়া। যে আস্তে আস্তে বস্তাটা খুলেছে, এই বস্তার মধ্যে আছে প্রায় 8 থেকে 10 কিলো হবে ওজন। প্রচণ্ড দ্রুত গতিতে ছুটতে পারে চন্দ্রবড়া। এই দেখুন চন্দ্রবড়া সাপটা ভীষণ বড় দেখছেন। বাইট করার ক্ষমতা খুবই দ্রুত, চোখের নিমেষের মধ্যে বাইট করতে পারে এরা। আমাদের পাশে যে ভাইপোটা, ওই যথেষ্ট সাপ ধরার অভিজ্ঞতা আছে। এর আগে বহু সাপ আমাদের পাশের জঙ্গলটায় ধরে নিয়ে ছেড়েছে। তা আমাদের এই জঙ্গলটা একটা বিপজ্জনক সাপের জন্য, মানুষের জন্য বিপজ্জনক, সাপের জন্য ঠিকঠাক। যাই হোক, যে দেখুন সাপটা আমাদের এটা বলগাউনের মাঝে সাপটা ছাড়া হয়েছে দেখানোর জন্য। সকলে ভিডিও করছে। প্রচণ্ড জোরে ব্রাইট করতে পারে। দেখুন সাপটা মাথাটা চিপে ধরার চেষ্টা করছে, কিন্তু সাপের যা ওজন, তাতে করে টিপে ধরে রাখার সামর্থ্য হচ্ছে না। দেখছেন সাপটা জঙ্গল থেকে যাওয়ার চেষ্টা করছে না। এই দেখুন প্রচণ্ড কামড়ের জোর। যাই হোক, সাপটা আয়ত্তের মধ্যে আনতে পারেনি এখনো। জঙ্গল দিয়ে চলে আসে, তাকে টেনে ধরে যেভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। এই দেখুন সাপটা এই দেখুন ভীষণ বড় 8 থেকে 10 কিলো ওজন আছে। যাই হোক, সাপটা এরপর বস্তার মধ্যে কুড়িয়ে আমাদের পাশে যে জঙ্গলটায়, ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। আমাদের এই জঙ্গলটা এখন